জীবন সুন্দর, তবুও নানা ঘাত প্রতিঘাতে বিষিয়ে ওঠে মন। অনেকেই হাল ছেড়ে দেন, বেছে নেন আত্মহননের পথ। তবে যারা ফিরে আসতে পেরেছেন, তাদের উপলব্ধি ওই সিদ্ধান্ত ছিল ভুল। সমস্যা থেকে পালিয়ে নয়, মুখোমুখি হওয়ার নামই বেঁচে থাকা। আমার সংসার জীবনে আমার একটু ভুল হয়ে গেছিল। আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। আত্মহত্যা করলে আপনার জীবন নিয়ে আপনি চলে যাবেন, কিন্তু সব সমস্যার সমাধান হবে না। তাই আমাদের বেঁচে থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, 15 থেকে 18 বছরের মেয়ে আর 20 থেকে 30 বছর বয়সী পুরুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। প্রতিযোগিতামূলক সমাজে খাপ খাওয়াতে না পারা, একাকিত্ব, মাদক, আর্থিক সংকট সহ বিভিন্ন কারণে বাড়ছে এই প্রবণতা। আত্মহত্যা করার মতো যে বিষয়গুলো তাদের জীবনে আসে, সেই বিষয়গুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারছে না। তারা হতাশ হয়ে পড়ছে, তারা ভেঙে পড়ছে। মানসিক যে দৃঢ়তা তাদের থাকা দরকার, সেটা তারা পরিবার থেকে, পরিবেশ থেকে সেটা পায়নি। একটা মানুষের সাথে যদি তার চারপাশে যারা আছে তাদের সাথে যদি বন্ধন অত্যন্ত দুর্বল হয়ে পড়ে বা উইক হয়ে পড়ে, তখন কিন্তু সে ডিসকানেক্টেড ফিল করে। তো এই ডিসকানেক্টেড ফিল করার ফলে সে একসময় কি হয়, আইসোলেটেড হয়ে যায়, যার ফলে অন্যদের সাথে সে কথা বলা বন্ধ করে দেয়, যোগাযোগ বন্ধ করে দেয়। সচেতনতার জন্য সরকারি পর্যায়ে বাড়াতে হবে উদ্যোগ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মন খুলে কথা বলার পরিবেশ তৈরি করতে হবে। আমরা নিজেরা নিজেদের মতন করে, আমরা শিক্ষকরা যেন শিক্ষার্থীদের সাথে একটা শিক্ষার্থী বান্ধব যেন একটা পরিবেশ তৈরি করতে পারি, যেন তারা কোনো কিছুতে যেন বলতে হেজিটেট ফিল না করে, তারা যেন তাদের মনের কথাগুলো বলতে পারে। আমি করে থাকি যে আমরা যারা থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে যারা সিনিয়র অফিসার আছেন, আমরা অনেক সময় স্কুল কলেজগুলো ভিজিট করি, তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলি। তখন কিন্তু আমরা এই আত্মহত্যার প্রসঙ্গটি আমরা নিয়ে আসি যে আত্মহত্যা কোনো সমাধান নয়। গবেষণায় দেখা গেছে, শহরের 20 ভাগ ও গ্রামে 5 ভাগ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। মোস্তাফিজুর রহমান, স্কাই বাংলা, রাজশাহী।